কালবৈশাখী ঝড় হলে পরেই টেম্পারেচারটা কমে আসতো, কিন্তু এবছর এরকম কোনো সম্ভাবনা আমরা দেখিনি। যদি একটা ওয়াইড স্প্রেড বৃষ্টি মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত না ঘটে, তাহলে এটা সহসাই কমার সম্ভাবনা নেই। দেখেন যে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ এটা অব্যাহত আছে। আজকে এই মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি বিকাল 3টা পর্যন্ত যে 43°C রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর আপনারা জানেন যে এই মৌসুমে প্রি মনসুনে আসলে আমাদের দেশে যে কালবৈশাখী ঝড় হয়, তখন প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার পরবর্তী সময় আমাদের দেশে টেম্পারেচারটা কমে যায়। তো এবছর এই এপ্রিল মাসে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হওয়ার কারণে যে টেম্পারেচারটা ফল করতেছে না, এই জন্য যে তাপপ্রবাহটা এটাও মানে প্রশমিত হচ্ছে না এবং অনেকটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা সহসাই যদি একটা ওয়াইড স্প্রেড বৃষ্টি মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত না ঘটে, তাহলে এটা সহসাই কমার সম্ভাবনা নেই। এই সময়ে সাধারণত কালবৈশাখী ঝড় হয় এবং কালবৈশাখী ঝড় হলে পরেই টেম্পারেচারটা কমে আসতো, কিন্তু এবছর এরকম কোনো সম্ভাবনা মানে আমরা দেখিনি। না দেখার কারণে এই এত লম্বা সময় আমরা এই হিটওয়েভটা পাচ্ছি। এপ্রিল মে মাসে আসলে বে অফ বেঙ্গলে সাইক্লোন তৈরি হয়। তো এখন পর্যন্ত সাইক্লোন তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি আমরা বে অফ বেঙ্গলে দেখতেছি না, তবে আমরা অবজার্ভ করতেছি। এবং এপ্রিলের চাইতে মে মাসে আপনার সাইক্লোনটা তুলনামূলকভাবে ফ্রিকুয়েন্টলি মানে বেশি হয়। সামনের দিকে সাগরের উপরেই নজর রাখতেছি যে আমরা যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় আমরা এটা জানাই দেবো যথাসময়ে। তুলনামূলকভাবে এপ্রিলের চাইতে মে মাসে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে। হ্যাঁ, আপনার যেখানে কান্ট্রি অ্যাভারেজ এপ্রিলে 8 দিন বৃষ্টিপাত হয়, সেখানে মে মাসে হয় 13 দিন। ঠিক আছে, এবং মোটামুটি বৃষ্টিপাতও এপ্রিলের চেয়ে মে মাসে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে আমরা আশা করতে পারি যে মে মাসে এপ্রিলের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এভাবে আসলে অন্যান্য বছরে যদি বলা যায় তাহলে না, অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টিপাতের প্রবণতাটা একটু কম থাকবে, কিন্তু পরিমাণটা এই মুহূর্তে বলাটা কঠিন। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে ডে টু ডে যেটা ফোরকাস্ট বলা হয় সেখানে আমরা পরিমাণগত ধারণা দেই, কিন্তু যখন আপনার লং টাইমের জন্য ফোরকাস্ট দেই তখন আমরা সংখ্যা না করে অ্যাবভ নর্মাল, বিলো নর্মাল বা নর্মাল বলি। তো নর্মাল এবং নর্মালের চেয়ে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেট বিভাগের উপর দিয়ে, বিশেষ করে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এই এলাকাগুলোতে কিন্তু আপনার এপ্রিল জুড়েই কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। মে মাসে মেইনলি দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট এবং চিটাগাং বিভাগ এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এটা পরবর্তীতে দেশের বাকি অংশ সরে আসবে, মানে এটার প্রবণতাটা দেশের বাকি অংশ বৃদ্ধি পেতে থাকে। মে মাসের প্রথম সপ্তাহে থেকেই গোটা দেশেই ক্রমান্বয়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। এবছর এপ্রিলে তুলনামূলকভাবে যে বজ্রঝড় বা আমরা যেটাকে কালবৈশাখী ঝড় বলি বা নরস্টার যেটাকে বলি, এটার হচ্ছে পরিমাণ কম, খুবই কম। আপনি যদি ঢাকার কথা বলেন যে 16-17 তারিখের পরে আর ঢাকার মধ্যে কোনো বৃষ্টিপাত নেই বা কোনো এরকম ঝড় বৃষ্টি নেই। এই বৃষ্টিপাতের পরিমাণটা কম হওয়ার কারণে বা ঝড় বৃষ্টিটা কম হওয়ার কারণে এই হিটওয়েভ কন্ডিশনটা লম্বা সময় বিরাজ করতেছে।